হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা পরিসংখ্যানের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব, যে টপিকস থেকে অবশ্যই এসএসসি 26, 27 এবং নবম দশম শ্রেণীতে কমন আসবে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা অঙ্ক, দশম শ্রেণীর শিক্ষার্থীদের গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরের গণসংখ্যার সারণী নিম্নরূপ দেওয়া আছে। তো এটাকে বলা হয় বিন্যস্ত আকারে। তো এই বিন্যস্ত আকারে থাকলে কিভাবে আমরা এই অঙ্কটা সলভ করব। আমরা এখানে যে ৬টি প্রশ্ন দেখতে পারতেছি, এই ৬টি প্রশ্নই বিভিন্ন বোর্ডে প্রতি বছর আসে। তো প্রচুরক নির্ণয় করো, মধ্যক, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, আয়তলেখ, গণসংখ্যার বহুভুজ এবং অজীব রেখা। তো আমরা কিভাবে প্রচুরক নির্ণয় করব, আমরা প্রথমে আগে সেটা জানব। তো প্রচুরক নির্ণয় করার জন্য আমাদের একটি ছক আঁকতে হবে, আর এই ছকটি হবে প্রাপ্ত নম্বরের এবং গণসংখ্যা। যেহেতু আমাদের এখানে প্রাপ্ত নম্বর দেওয়া আছে, এই কারণে প্রাপ্ত নম্বর থাকবে এবং গণসংখ্যা থাকবে। তো প্রাপ্ত নম্বরের জায়গায় আমরা প্রাপ্ত নম্বর লিখব এবং গণসংখ্যার জায়গায় গণসংখ্যা লিখব। প্রচুরক নির্ণয় করার জন্য আমাদের দুইটি ঘর আঁকতে হবে, একটা প্রাপ্ত নম্বর আর একটা গণসংখ্যা। তো প্রাপ্ত নম্বরের জায়গায় আমরা প্রাপ্ত নম্বরগুলো লিখব। যেমন এখানে প্রাপ্ত নম্বর ছিল 51 থেকে 60, আমরা লিখেছি 51 থেকে 60, 61 থেকে 70, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। তো আমরা এই প্রাপ্ত নম্বরগুলো লিখছি এবং গণসংখ্যা আমরা এখানে লিখেছি। তো মোট গণসংখ্যা কত আমরা যদি যোগ করি তাহলে এই মানটা পাবো আমরা 50। আমাদের সবসময় খেয়াল করতে হবে যে প্রচুরক নির্ণয় করার জন্য অবশ্যই দুইটা ঘর হবে। তো মধ্যক নির্ণয় করার জন্য এরকম তিনটা ঘর হবে, একটা, দুইটা, আটটা হবে। এরকমভাবে যদি আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে ঘর নির্ণয় করি তাহলে ঘর হবে 5টা। তো প্রথমে আমরা জানবো যে এই যে ছক থেকে কিভাবে সূত্রের মাধ্যমে প্রচুরক নির্ণয় করা যায়। তো প্রচুরক সমান আমরা কি জানি যে L প্লাস F1 ডিভাইডেড F1 প্লাস F2 গুণন হচ্ছে H। তো এখানে L এর মানটা কোনটা হবে, যেখানে সবচেয়ে প্রচুরক অর্থাৎ যেখানে সবচেয়ে গণসংখ্যা বেশি তার নিম্নমান। তো আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে গণসংখ্যা বেশি আছে 15, আর এর শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে কত, 71। সো এল এর মান হবে কত, 71। এই হচ্ছে প্লাস F1 বলতে প্রচুরক শ্রেণী মাইনাস তার পূর্ববর্তী গণসংখ্যা। 15 থেকে 10 বাদ দিলে থাকে 5, তাহলে F1 এর জায়গা হচ্ছে 5। তো ডিভাইডেড F1 তো পাইছি 5, এই জন্য 5 লিখছি, মাঝখানে প্লাস, এই হচ্ছে প্লাস F2 বলতে যেখানে প্রচুরক শ্রেণী অবস্থিত সেইটা মাইনাস তার পরবর্তী গণসংখ্যা। তাহলে 15 মাইনাস 12 ফলাফল হবে কত, 3। তাহলে লিখছি 3, এই গুণন, এই হচ্ছে গুণ। এখন আমরা লিখব কি এইচ এর মানটা। তো এইচ এর মানটা হচ্ছে এই প্রাপ্ত নম্বরের যে ব্যবধান, সেইটা। তো আমরা যদি 60 এবং 51 আমরা যদি এখান থেকে ব্যবধানটা বের করি তাহলে দেখতে পাবো আমাদের কত, 10। তো এই ব্যবধানটা বের করার সূত্র হচ্ছে যে সবচেয়ে বেশি সংখ্যা মাইনাস সর্বনিম্ন যোগ হচ্ছে 1। তো এখানে যোগ করলে 9 প্লাস 1 সমান 10, অর্থাৎ এই সমান কত, 10। তো 10 এখন যদি আমরা ক্যালকুলেশন করি 71 প্লাস এই 5 আর 10 গুণ করে 5 10 50, আর 5 প্লাস 8, 5 প্লাস 3 যোগ করলে হবে 8। এখন 50কে 8 দ্বারা ভাগ করলে 6.25, যদি আমরা 71 প্লাস 6.25 যোগ করি তাহলে 77.25। তো এটি হচ্ছে আমাদের নির্ণয় প্রচুরক। তো আমরা প্রচুরক নির্ণয় করার জন্য আবারও একটু রিপিট করি, দুইটা আমাদের এরকম ঘর রাখতে হবে। যদি প্রাপ্ত নম্বর দেওয়া থাকে প্রাপ্ত নম্বর হবে এখানে, শ্রেণী সংখ্যা থাকলে শ্রেণী সংখ্যা, আর যা আছে সবই সেমই হবে। এখন আমরা জানবো কিভাবে মধ্যক নির্ণয় করতে হয়। তো মধ্যক নির্ণয় করার জন্য আমাদের প্রথমে একটা সারণী তৈরি করতে হবে। তো আমরা আগেই বলেছিলাম যে প্রচুরক নির্ণয় করার জন্য 3টা বক্স বা ঘর হবে, 2টা ঘর হবে, এবং মধ্যক নির্ণয় করার জন্য 3টা ঘর। তো আমরা মধ্যক নির্ণয় করার জন্য 3টা ঘর এঁকেছি এবং প্রথমে লিখেছি প্রাপ্ত নম্বর, তারপর গণসংখ্যা, আর মধ্যক নির্ণয় করার জন্য লাগবে ক্রমযোজিত গণসংখ্যা। তো এখানে ক্রমযোজিত গণসংখ্যা, আমার গণসংখ্যা লেখার জায়গা নাই তার জন্য লিখিনি, তোমরা অবশ্যই লিখবা। এখন আমাদের
এই প্রাপ্ত নম্বর তো অবশ্যই আমরা বুঝতে পারছি, গণসংখ্যা বুঝতে পারছি, কিন্তু এই ক্রমযোজিত গণসংখ্যাটা কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা জানব। তো এটা লেখার জন্য প্রথমে আমাদের যে গণসংখ্যা থাকবে সেটা লিখতে হবে, তার পরবর্তী এই গণসংখ্যা প্লাস হচ্ছে এই 10, তাহলে এই 10 আর এই 8 18, এই যে আমরা ফলাফল পাইলাম এই 18 আবার এই গণসংখ্যা মানে এরকম যোগ করতে হবে। তো যোগ করলে হয় 33, 33-এর সাথে আবার 12 যোগ করলে হয় 45, আর এই 45-এর সাথে আবার যদি 5 যোগ করতে হয় তাহলে হবে কত? 50। তো এইটি হচ্ছে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা করার নিয়ম। আবার বলি যে প্রথমে যা থাকবে সেইটাই লিখতে হবে, তার পরবর্তীতে এই 8 আর এখানে যা থাকবে সেটা যোগ করে এখানে লিখতে হবে, যে ফলটা পাবো এই ফলের সাথে আবার এখানে যা থাকবে সেটা যোগ করে এখানে লিখতে হবে, সেমভাবে বাদবাকি কাজটা করতে হবে। এখন আমরা শিখব কিভাবে মধ্যক শ্রেণী নির্ণয় করতে হয়। তো মধ্যক শ্রেণী নির্ণয় করার জন্য আমাদের খেয়াল করতে হবে যে মোট গণসংখ্যা কত। তো এখানে দেখতে পারতেছি মোট গণসংখ্যা 50। যদি এটা জোড় হয় তাহলে আমাকে প্রথমে এই 50-কে 2 দিয়ে ভাগ করতে হবে। তো কত? 25। তখন খেয়াল করতে হবে যে এইদিকে খেয়াল করতে হবে যে 25 কার মধ্যে আছে। তো এখানে 1 থেকে 8 আছে, এখানে 1 থেকে 18 আছে, কিন্তু এখানে 1 থেকে 33। কিন্তু 33 যেহেতু আছে তার মানে এখানেও কি অবস্থিত, যে আমাদের 25 সংখ্যাটা এখানে অবস্থিত। এই কারণে আমাদের মধ্যক শ্রেণীর সীমা হবে 71 থেকে 80। আমরা লিখেছি এখানে যেহেতু n জোড় যা জোড়, সুতরাং মধ্যক হবে 50/2তম পদ বা 25তম পদে মধ্যক অবস্থিত। তো 25তম পদ আমাদের জানতে পারছি কোথায় অবস্থিত, এই 33-এর মধ্যে। এই কারণে আমাদের মধ্যক শ্রেণী হবে 71 থেকে 80, অর্থাৎ এটি যদি আমরা যাই এদিকে 71 থেকে 80। মধ্যক শ্রেণীর বা মধ্যক নির্ণয়ের সারণীর কাজ আমাদের এখানেই শেষ। এখন আমরা সূত্রের মাধ্যমে কিভাবে এই মধ্যকটা নির্ণয় করব সেটা জানব। তো প্রথমে আমাদের সূত্রটি লিখতে হবে। প্রথমে আমরা সূত্রটি লিখেছি যে l প্লাস n/2 মাইনাস fc ফার্স্ট ব্র্যাকেট শেষ গুণন h/fm। তো এখানে l কোন মানটা হবে, যে আমরা কিছুক্ষণ আগেই জানতে পেরেছি, মানে যেখানে মধ্যক শ্রেণী তার নিম্ন সীমা। তো আমরা মধ্যক শ্রেণী এখানে পেয়েছি 71 থেকে 80। সো যেহেতু ছোট হচ্ছে 71, এই কারণে এই 71টি হবে, এল এর মান হবে 71। পরবর্তীতে আমাদের n তো আমরা পাইছি কত? 50। সো আমরা এখানে n = লিখছি 50। fc কি হবে, যে মধ্যক মানে যেখানে মধ্যক অবস্থিত তার পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা। তো আমরা ছকে দেখতে পেয়েছি যে মধ্যক অবস্থিত 33, এখানে তার পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা কত? 18, অর্থাৎ আমাদের fcর মানটা হবে 18। এরপর fm। তো fm খেয়াল করতে হবে যে মধ্যক শ্রেণী যেখানে অবস্থিত তার গণসংখ্যা, তো 33-এ মধ্যক অবস্থিত, সো গণসংখ্যা কত? 15, অর্থাৎ এই জন্য আমাদের fm কত? 15। আর h তো আমরা আগেই জেনেছি 10। এখন যদি আমরা এই মানগুলো বসাই, l এর মান 71, এই প্লাস n এর মান আমরা পাইছি কত? 50/2 মাইনাস fc 18 গুণন h হচ্ছে 10 আর fm 15। 71 প্লাস আমরা যদি ভাগ করি 25 মাইনাস কত? 18 গুণন 10/15। এখন এই 71 প্লাস এখান থেকে বিয়োগ করলে 7, হচ্ছে গুণন 10/15। এই 71 প্লাস পরবর্তীতে 7 × 10 = 70, এই হচ্ছে 15। 71 প্লাস 70-কে 15 দ্বারা ভাগ করলে 4.67, যোগ করলে 75.67। এটাই হচ্ছে আমাদের নির্ণীয় মধ্যক।